أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله. আমাদের আলোচনা হচ্ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে কবিরা গুনাহ থেকে বিশেষভাবে বেঁচে থাকার জন্য নির্দেশ দিয়েছেন যে তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে চলতে ফিরতে ছোটখাটো যে গুনাহগুলি হয় এই গুনাহগুলি আমি মাফ করে দেব এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য একজন মুসলমানের জীবনে ইবাদত বন্দেগী করার পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকা এটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা যে কষ্ট করে নেক আমলগুলো করি, নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদে আসি, আরও যা কিছু ভালো কাজ করি, এই নেকিগুলি সংরক্ষণ করার জন্য আমাদের জরুরি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। মৌলিক ইবাদত ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা এটা সকলের জন্য করা জরুরি। এই আমলগুলি করার পরে যে নেকিগুলি অর্জন হলো এগুলো ধরে রাখার জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। একজন মানুষ ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এইগুলি করার পাশাপাশি অনেক বেশি নফল আমল করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, কিন্তু যদি সে গুনাহ থেকে না বাঁচে তাহলে এই আমলগুলি তার কোনো কাজে আসবে না। এক একটা কবিরা গুনাহ এক ফোঁটা বিষের মতন। এক ফোঁটা বিষ যেমন এক ডেক দামি খাবারকে নষ্ট করে দেয়, একটা কবিরা গুনাহ মানুষের সমস্ত আমলকে বরবাদ করে তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। অজন্য বুজুর্গানে কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেন এবং হাদিসের মধ্যে আসছে, এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল নবীজির নিকট যে নামাজ কালাম করে, রাতভর নামাজ পড়ে, দিনভর রোজা রাখে, অনেক আমল করে, কিন্তু তার ব্যবহার প্রতিবেশীদের সাথে খারাপ। প্রতিবেশীরা তাকে ভালো জানে না, সে প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে। যেরকম সাধারণত মহিলাদের অভ্যাস থাকে, গ্রামে গঞ্জে ঝগড়াঝাটি লেগেই থাকে পাড়া প্রতিবেশীর সাথে সামান্য সামান্য জিনিস নিয়ে। অনেক মহিলা এরকম থাকে যে তার কারণে গ্রামের সবাই অতিষ্ঠ, এলাকার সবাই অতিষ্ঠ, তাকে কি বলে, দাজ্জাল বলে, দাজ্জাল মহিলা এরকম থাকে। তো এই ধরনের মহিলা ব্যক্তিগতভাবে অনেক আমল করলো, কিন্তু তার আচরণে প্রতিবেশী কষ্ট পায়, প্রতিবেশীর হক নষ্ট হয়,
এরকম এক মহিলা সম্পর্কে নবীর নিকট জিজ্ঞেস করা হলো যে আমাদের এলাকার এক মহিলা রাতভর নামাজ পড়ে দিনভর রোজা রাখে কিন্তু প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, তার কি হুকুম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জাহান্নামী। তখন গুনাহ কয়টা? একটা গুনাহ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এর মোকাবেলায় আমল কত? অনেক আমল। রাতভর নামাজ প্রমাণে কি? ফরজ নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, দিনের বেলা রোজা রাখছে, এই সব আমলকে বরবাদ করে দিয়েছে একটা গুনাহ, প্রতিবেশীতে খারাপ ব্যবহার। আর এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে আর এক মহিলা ইবাদত বন্দেগী তেমন বেশি করতে পারে না, তেমন বেশি করতে পারে না মানে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদ যেটা অবশ্যই করণীয় এইগুলো করে, কিন্তু প্রতিবেশীরা তার উপরে খুশি, তার আচরণ প্রতিবেশীদের সাথে ভালো, এই মহিলা সম্পর্কে আপনি কি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই মহিলা জান্নাতি। তো এই হাদিসকে সামনে রেখে উলামায়ে কেরাম বলেছেন যে অনেকগুলি ভালো কাজ করা, নেকি করার চাইতে একটা গুনাহ থেকে বেঁচে থাকা অনেক উত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে হারাম শরীফের ভিতরে 10টা নেকি করার তুলনায় আমার নিকট একটা গুনাহ থেকে বেঁচে থাকা ভালো। হারাম শরীফের ভিতরে মানে মক্কা শরীফ 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, এরকম গুরুত্বপূর্ণ স্থান। তো ওখানে নেকি যেমন পাওয়া যায় গুনাহও তো এরকম হবে। মসজিদের বাইরে কেউ মারামারি করলো আর মসজিদের ভিতরে হাতাহাতি মারামারি করলো, গুনাহ কি একরকম হবে? বেশি হবে। মসজিদের বাইরে একটা মিথ্যা কথা বললো, মসজিদের ভিতরে একটা মিথ্যা কথা বললো, তো গুনাহ একরকম না বেশি। তো খানায় কাবায় একদিকে যেমন 1 রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব পেল, অন্যদিকে একটা গুনাহ করলো। আজকাল তো গুনাহ ব্যাপক, বেপর্দা, যা মহিলারা যায়, হজে যায়, উমরায় যায়, সব চেহারা খোলা। যার চেহারা খোলা সেও যেমন নিজে গুনাহের মধ্যে লিপ্ত, আমার আপনার দৃষ্টি এদের উপরে পড়লো, আমরাও গুনাহগার হয়ে গেলাম। আবার ছবি তোলা, এটা তো একবারে ব্যাপক আকার ধারণ করেছে। খানায় কাবা তওয়াফ করে, হ্যাঁ, ছবি তুলছে, ভিডিও করছে, কবিরা গুনাহ ছবি তোলা, গত সপ্তাহে আলোচনা হয়েছিল, হ্যাঁ, ছবি সম্পর্কে এইগুলো করছে। তো যত এখানে নামাজ পড়লাম, তওয়াফ করলাম, এই একটা সেলফি, একটা ছবি কিংবা বেগানা মহিলাকে দেখা ইচ্ছাকৃতভাবে, এটা আমার সমস্ত আমলকে বরবাদ করে দিল। যেমনি বলছেন যে হারাম শরীফের মধ্যে 10টা নেকি করার চাইতে আমার নিকট উত্তম হলো একটা গুনাহ থেকে বেঁচে থাকা। 10টা নেকি আমি করতে পারলাম না, আফসোস না, যদি আমি একটা গুনাহ থেকে বাঁচতে পারি। 10টা নেকি করলাম কিন্তু একটা গুনাহ করলাম, তো বরবাদ হয়ে গেল। গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। গত সপ্তাহে আমরা একটা গুনাহ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটা হলো ছবি তোলা, ভিডিও করা। এগুলো কত কবিরা গুনাহ। আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের সবচেয়ে বেশি শাস্তি, কঠিন শাস্তি দেওয়া হবে যারা ছবি তোলে, ছবি অঙ্কন করে। কারণ ছবি তোলার মাধ্যমে, ছবি বানানোর মাধ্যমে সে কেমন যেন সৃষ্টিকর্তা খালেক আল্লাহ তাআলা তার সাথে সামঞ্জস্যতা, সাদৃশ্যতা অবলম্বন করল, যে আল্লাহ বানায় আমিও বানাতে পারি, আল্লাহ তৈরি করেন আমিও তৈরি করতে পারি। তো কিয়ামতের দিন বলা হবে তুমি যেগুলো বানিয়েছো এর মধ্যে জান দাও, তো জান দিতে পারবে না, আযাব হবে। আর হাদিসের মধ্যে আসছে যারা ছবি বানায়, এরকম গরু ছাগল ইত্যাদি ছবি বানালো, এদেরকে জান দিতে বলা হবে, তো জান তো দিতে পারবে না, ওরা আল্লাহ তাআলা জান দেবেন আর একে শাস্তি দেওয়ার জন্য নির্দেশ দেবেন। ওই গরু ছাগল উট যেগুলো ছবি অঙ্কন করেছিল, বাঘ ভাল্লুক, এইগুলো তাকে গুঁতো মারতে থাকবে, শাস্তি দিয়ে থাকবে হাসরের ময়দানে। এটার থেকে বেঁচে থাকা খুব জরুরি। এগুলো দরকার না, খামাখা করি আমরা, কারো একটু পেলেই একটা সেলফি তুললাম, 2-3 জনের তুলে, হ্যাঁ, এরপরে অনুষ্ঠান হলো, বিবাহ শাদী হলো, ভিডিও করতে থাকলাম, ঘরের মধ্যে কিছু হলো ছবি তুললাম, এই সবগুলো হারাম। অ্যালবামের মধ্যে ছবি রাখা, সংরক্ষণ করা, এগুলো অত্যন্ত কবিরা গুনাহ। এরকমই একটা কবিরা গুনাহ যার মধ্যে আমাদের অনেক মানুষ লিপ্ত, সবাই লিপ্ত না, অনেক মানুষ লিপ্ত, এটাকে গুনাহ মনে করে না। সেটা হলো
সাহাবায়ে কেরামের সমালোচনা করা। সাহাবী যারা নবীজিকে দেখেছেন ঈমানের সাথে, যারা দ্বীনের জন্য কষ্ট করেছেন, তাদের কষ্টের বিনিময়ে আমরা দ্বীন পেয়েছি। তারা যদি কষ্ট না করতেন আমরা আজকে মুসলমান হতে পারতাম না, দ্বীন পেতাম না। তাদের ভুল ধরে আমরা সমালোচনা করি, এটা তো সহজ, কিন্তু তারা যে বাস্তবতায় দ্বীনকে আমাদের নিকট পৌঁছে দিয়েছেন, যে কষ্ট করেছেন, এর ছিটে ফোঁটা যদি আমাদের জীবনে আসতো আমরা ঈমান হারা হয়ে যেতাম। এই জন্য সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি। নবীদের পরেই সাহাবীদের মর্যাদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবীদের মর্যাদা। একজন সাহাবী যিনি আল্লাহ রসুলের সাথে জিহাদে শরীক হয়েছেন, ঘোড়ার পিঠে চড়ে, তার ঘোড়ার পায়ে কিংবা নাকের মধ্যে যে ধুলা লেগেছে, সাহাবীর পরে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে এদের সকলের ঈমান, আমল, দান, সদকা এইগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর সাহাবীর ঘোড়ার পায়ে লাগা ধুলা যদি এক পাল্লায় রাখা হয়, ওই ধুলার দাম আল্লাহ পাকের নিকট বেশি। আল্লাহ রসুলের সোহবতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম মর্যাদা দান করেছেন। আমরা কেউ ওই মর্যাদা পর্যন্ত পৌঁছতে পারবো না। তারা আমাদের পিতৃতুল্য। কেউ নিজে বাপের সমালোচনা করে না, বাপের দোষ ধরে না, লোকের কাছে বাপের দোষের কথা বলে বেড়ায় না। তাহলে সাহাবায়ে কেরাম মানুষ হিসাবে তাদের কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, কিছু দোষ ত্রুটি থাকতেই পারে। নবী তো না, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। তারা নবী হওয়ার আগেও নিষ্পাপ, কোনো গুনাহ হয় নাই, নবী হওয়ার পরেও নিষ্পাপ, কোনো গুনাহ হয় নাই। কিন্তু সাহাবীরা তো মানুষ, তারা গুনাহ করেছেন, তওবা করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। যাই কিছু ভুল ভ্রান্তি, মন কষাকষি, একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ, যাই কিছু হয়েছে সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সব সাহাবীদের জন্য জান্নাতের ওয়াদা। দুই তিন জায়গায় ইরশাদ করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছেন, তারাও আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে খুশি হওয়ার ঘোষণা দিলেন, এরা কি জাহান্নামে যাবে? আমার আপনার উপরে খুশি হয়েছেন কিনা কে বলতে পারবো আমরা? তাহলে আমাদের কি অধিকার আছে, আমাদের কি ক্ষমতা আছে তাদের ভুল ধরার? যাদের উপরে আল্লাহ তাআলা খুশি হওয়ার ঘোষণা দিলেন, আমি আপনি সাধারণ মানুষ, আমার কোনো নিশ্চয়তা নাই, আমার কোনো গ্যারান্টি নাই, তো আমি কিভাবে এদের ভুল ধরতে পারি? এই জন্যই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করার ঘোষণা দিয়েছেন, তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন, এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য, যে কাউকে তোমরা অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। যে কোনো সাহাবী, লক্ষাধিক সাহাবী ছিলেন, বলছেন যে কাউকে অনুসরণ করবে তো তোমরা হেদায়েত পেয়ে যাবে। নবীজির সোহবতে থাকার কারণে তাদের ইখলাস, ঈমান এরকম মজবুত, ইখলাস এত পরিপূর্ণ। তাদের দান সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোনো সাহাবী যদি আধা শ, মানে 1.25 কেজি আমাদের হিসাবে গম বা চাল, আটা আল্লাহর রাস্তায় দান করে, আর পরবর্তীতে কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এই আমার সাহাবীর 2.25 কেজি গম দান করার বরাবর হবে না। কেন হবে না? নবীজির সোহবতে থাকার কারণে তাদের মধ্যে যে ইখলাস ছিল, প্রত্যেকটা আমল আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য ইখলাস শর্ত। যার ইখলাস যত বেশি তার আমল ওই পরিমাণ কবুল হবে। সাহাবায়ে কেরাম যে পরিমাণ ইখলাস অর্জন করেছেন, আমাদের কারোর দ্বারা ওটা অর্জন করা সম্ভব না, যেহেতু আমরা নবীজির সোহবত পাইনি, সাহচর্য পাইনি। তো আমাদেরকেও উহুদ পাহাড় বরাবর সোনার উপাদান করবে, এর নেকিও ওই বরাবর না যেমন একজন সাহাবীর আধা শ গম বা আটা দান করা সমতুল্য। এই জন্য বলছেন তোমরা যদি কাউকে দেখো আমার সাহাবীদের সমালোচনা করতে,
দোষ চর্চা করতে, তাহলে তার উপরে লানত বর্ষণ করো, বলো তোমার উপরে আল্লাহর লানত। যাকেই শুনবে যে কেউ সাহাবীর দোষ চর্চা করছে, তাকে বলো তোমার উপরে আল্লাহর লানত, তুমি কার দোষ চর্চা করছো? হ্যাঁ, তার অবদানের কথা ভুলে গেছো। এই জন্য সাহাবা কেরামের পরস্পরে যদি মনোমালিন্য হয়ে থাকে, ঝগড়া বিবাদ হয়ে থাকে, যুদ্ধ বিগ্রহ হয়ে থাকে, এগুলো মুশাজারাত বলে। তারা কেউ ব্যক্তি স্বার্থে করেন নাই। আমাদের যেমন ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি ব্যক্তি স্বার্থে করা হয়, তারা দিনকে সামনে রেখেই করেছিলেন। কারোর উদ্দেশ্য দুনিয়া কামাই করা ছিল না, ক্ষমতা লাভ করা ছিল না, দিনকে সামনে রেখেই করেছিলেন। আর এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এরকম পরে হবে। তারপরেও কি করেছেন? তাদের হেদায়েত প্রাপ্ত হওয়া, জান্নাতি হওয়া সুসংবাদ দিয়ে গেছেন। কাজে ওটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এখন এসে আমার আপনার জন্য তাদের এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা, দোষ চর্চা করা, এটা নিষেধ। যেমন কিছু লোক আছে আমাদের সমাজে যারা ইসলামের কথা বলে, দেশে ইসলাম কায়েম করতে চায়, কিন্তু তারা কথায় কথায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদের বদনাম করে, সমালোচনা করে। অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 4 খলিফার এক খলিফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 কন্যার জামাতা, যে 10 জন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই মজলিসের মধ্যে জান্নাতি আর ঘোষণা দিয়েছেন। কি বলছেন? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এরকম 10 জন সাহাবীর নাম নিয়ে বলেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, এনাদের নাম ধরে উল্লেখ করেছেন। তাই উসমান রাদিয়াল্লাহু আছেন। যখন তাকে জান্নাতি বললেন, এখন তার দ্বারা যদি কিছু হয়ে থাকে এটা জানার পরেও জান্নাতি বললেন, এখন 1400 বছর পরে এসে ইতিহাসের পাতা ঘেটে কোনো দোষ পেলাম, আমি আপনি খুব চর্চা করতে শুরু করলাম, এটা অনুমতি আছে? এটা মারাত্মক গুনাহ। আমার আপনার ইমানের জন্য এটা মারাত্মক গুনাহ। হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যিনি কাতেবে ওহী ছিলেন, নবীজির ওহী লিখতেন, হ্যাঁ, তার সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। তো তার ঘটনা নিয়ে লোকেরা সমালোচনা করে। হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করেছেন, নিজের ছেলেকে ক্ষমতায় বসিয়েছেন, এই সমস্ত কথা বলে নিজের ইমানকে নষ্ট করে যা কিছু করেছেন। আমার আপনার ওইগুলো নিয়ে গবেষণা করার কোনো দরকার নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করার ঘোষণা দিয়েছেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতি হওয়ার ঘোষণা দিয়েছেন। এখন আমার নিজে ফিকির করা দরকার, আমি জান্নাতে যেতে পারবো কিনা, আমার গুনাহ মাফ হবে কিনা, ওইগুলো নিয়ে সমালোচনা করার কোনো অধিকার নাই। তো এটা একটা মারাত্মক কবিরা গুনাহ, ইমান বরবাদ হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরামের সমালোচনা করলে ইমান বরবাদ হয়ে যেতে পারে। অনেক লোক জেনে না জেনে এই ধরনের কথাবার্তা বলতে থাকে, সমালোচনা করে এবং দোষ চর্চা করে, এর দ্বারা ইমান আমল বরবাদ হয়ে যাবে। আমরা এর থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের পাশাপাশি উলামায়ে কেরামের মর্যাদা বয়ান করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের মর্যাদা বয়ান করে তাদেরকে নিজের নায়েব বলে ঘোষণা দিয়েছেন। ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তারা হলেন নবীদের ওয়ারিস। উলামায়ে কেরামের ফজিলত বয়ান করতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। একজন আলেমের ফজিলত একজন আবেদের উপরে, যে ইবাদত বন্দেগী করে, আলেম না, যেমন আমার ফজিলত আমার একজন সবচেয়ে ছোট দরজার সাহাবীর উপরে। নবী আর সাহাবী মর্যাদার মধ্যে কত পার্থক্য! আলেম আর আবেদ, যে আলেম না, তাদের মর্যাদার মধ্যেই পার্থক্য। আর এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে আল ফারকু বিল জান্নাহ মা বাইনান নাবিয়্যিন আলিম দারাজাতুন ওয়াহিদাতুন। জান্নাতের মধ্যে নবী এবং আলেমের মধ্যে পার্থক্য থাকবে একটা স্তরে। নবীরা উপর স্তরে থাকবেন, এর নিচে উলামাদের স্থান, এর মাঝখানে আর কারোর স্থান নাই। আর যাদেরকে ওয়ারেস বলা হলো, তো এর দ্বারা বুঝে আসে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এবং সমস্ত নবীদের ওয়ারেস বলেছেন। কেন? আম্বিয়া কেরামকে যে জিম্মাদারি দিয়ে
দুনিয়াতে পাঠানো হয়েছিল আমাদের নবীর মাধ্যমে। নবুয়তের সিলসিলা খতম হয়ে যাওয়ার কারণে ওই জিম্মাদারি ওলামায়ে কেরামের উপরে অর্পিত হয়েছে, যেটা শুধুমাত্র ওলামায়ে কেরামই করতে পারে, অন্য কারো দ্বারা সম্ভব না। যে জিম্মাদারি নবীরা পালন করেছে ওই জিম্মাদারি শুধুমাত্র ওলামায়ে কেরামই পালন করতে পারে। নবীদের জিম্মাদারি কি ছিল? তিন জিম্মাদারি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন: তালিম, তাবলীগ এবং তাজকিয়া। তালিম, তাবলীগ এবং তাজকিয়া। তালিম মানে লোককে দিন শেখানো, কোরআন শেখাবে, হাদিস শেখাবে, মাসাইল বয়ান করবে, ইলম শেখাবে। তাবলীগ মানে যারা শিখতে আসে নাই, তালিম যারা মাদ্রাসার মধ্যে আসছে। যেমন রাসূলের যুগে কিছু সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে থাকতেন, ওখানে তারা ইলম শিখতেন, এদেরকে আসহাবে সুফফা বলা হতো, যাদের সংখ্যা কখনো 70, কখনো 80, 400 পর্যন্ত হতো। এদেরকে শিখাতেন, যেসব সাহাবায়ে কেরাম আসতেন এদেরকে শিখাতেন। আর তাবলীগ মানে যারা আসে না, নিজেদের এলাকার মধ্যে আসে, ঘরে আসে, এদের নিকট যে দিন পৌঁছে দেওয়া, এটা হলো তাবলীগ। যারা দূরে আছে এদের নিকট দিন পৌঁছে দেওয়া, যার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাইরে বের হয়েছেন, সাহাবীদেরকে জামাত বানিয়ে পাঠিয়েছেন। আর তাজকিয়া মানে হলো অন্তরের মধ্যে 10টা রোগ আছে, এই রোগের চিকিৎসা করতে হয়, এরপরে অন্য চিকিৎসা করতে হয়। নিজে কোন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রেখে চিকিৎসা করার পরে তাকে আবার ওই হক্কানি আলেম, পীর, উনি অনুমতি দিলে উনি আবার অন্যের ইসলাহ করবেন। এই তিন দায়িত্ব আম্বিয়া কেরাম পালন করেছেন: তালিম, তাবলীগ, তাজকিয়া। ঠিক নবীর অবর্তমানে ওলামায়ে কেরামই পরিপূর্ণভাবে এই তিন দায়িত্ব পালন করতে সক্ষম, অন্য কারোর দ্বারা সম্ভব না। সাধারণ মানুষ যার নিজেরই কোরআন পড়া সহি না, সে আরেকজনকে কোরআন শেখাতে পারবে? যে নিজে একটা আরবি হাদিস পড়তে পারে না, সে আরেকজনকে হাদিস শেখাতে পারবে? মাসলা বয়ান করতে পারবে? তাবলীগের কাজটা কিছু কিছু করতে পারে, হ্যাঁ, যে অন্য নিকট দিনকে পৌঁছে দিলাম। আর তাজকিয়া এটাও করতে পারবে না, এটা নিজেরই তাজকিয়া নাই, আত্মশুদ্ধি নাই, অন্যের কি আত্মশুদ্ধি করবে? অথচ দেখা যায় যে এই সমস্ত জিনিস নিয়ে ওলামায়ে কেরামের সমালোচনা করে আমরা আমাদের নিজেদের ঈমানকে নষ্ট করছি। তিন শ্রেণীর লোক তিন উদ্দেশ্যে ওলামায়ে কেরামের সমালোচনা করে। এক শ্রেণীর লোক যারা তো নামে মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, নামাজ কালামের ধার ধারে না, ফাসেক, নাস্তিক, মুরতাদ, এই ধরনের লোক। এরা আলেমদের সমালোচনা করে। কি জন্য করে? তারা আখিরাতের কথা বলে, জান্নাত জাহান্নামের কথা বলে, আর এরা মনে করে এইগুলো সব আলেমদের বানানো কথা, এই সমস্ত কিছু নয়, মানুষকে ভয় দেখানোর জন্য, অথবা জান্নাতে হুরের লোভ দেখানো, জান্নাতের নেয়ামতের লোভ দেখিয়ে মানুষকে ইবাদত বন্দেগী করাতে চায়। এটা মুসলমান হয়েও অনেক মুসলমান বলে যে আসলে এইসব কথা বললে কি থাকে না, মুসলমান থাকে না, নাস্তিক হয়ে যায়। যেমন হুমায়ুন আহমদ আছে, জাফর ইকবাল আছে, এরপরে কবির চৌধুরী ছিল, এরকম আরও যারা আছে, হ্যাঁ, সাহিত্যিক, বুদ্ধিজীবী, এরা মনে করে এগুলো আলেমদের বানানো। আলেমরা এই কথা বলে মানুষকে ধর্মভীরু বানায়, আল্লাহমুখী করে। যে কাজটা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন, নবীদের এই কাজটা ওলামায়ে কেরাম করে মানুষকে জান্নাতমুখী করছে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলিয়ে দিচ্ছে, এরা সমালোচনা করছে। তো এ হলো তাদের গাত্রদাহের কারণ, তারা ঈমান থেকে দূরে। কিছু লোক আছে সাধারণ মুসলমান, যারা নামাজ কালাম করে, রোজা রাখে, নামাজ পড়ে, মসজিদে আসে, এরা আলেমদের সমালোচনা করে যে আলেমদের কথা ঠিক নাই, এদের এক এক কথা বলে, নিজেরাই ঠিক নাই, এটা মেরে খায়, ওইটা করে। এগুলো কেন বলে? এগুলো বলে হলো, আলেমরা যখন হালাল হারামের কথা বলে, সুদ ঘুষের কথা বলে, পর্দার কথা বলে, কোরআনের আইনের কথা বলে, এইগুলো মানলে এদেরই সমস্যা। বিবিকে পর্দার মধ্যে রাখতে হবে, হ্যাঁ, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, এই সমস্তর জন্য উলামায়ে কেরাম বাধা। তো এই কারণে তারা আলেমদের সমালোচনা করে, এদেরকে কোন ঠাসা করে রাখতে চায়। যেমন নাকি আগের 15 বছর 16 বছর এইভাবে উলামায়ে কেরামকে কোন ঠাসা করে রাখা হয়েছিল। মাদ্রাসাগুলোর বিরুদ্ধে জঙ্গি প্রজনন কেন্দ্র, এখান থেকে জঙ্গি তৈরি হয়, হ্যাঁ, কোরআনের মধ্যে জিহাদের কথা আছে, হাদিসের মধ্যে জিহাদের কথা আছে, মাদ্রাসায় জিহাদের কথা বলা হয়, এই সমস্ত কথা বলে ওলামায়ে কেরামকে কোন ঠাসা করে রাখা হয়েছিল। তো ফল কী হয়েছে? যত মন্ত্রী এমপি ছিল সবাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। আল্লাহর ভয় যখন নাই,
যখন ওলামাকে কথা বলতে দেওয়া হয় নাই, জাহান্নামের আযাবের কথা, মানুষের হক নষ্ট করলে কিয়ামতে কি হবে, এগুলো বলতে পারে নাই, তো অন্তরে আল্লাহর ভয় নেই। তারা কি করেছে? কোটি কোটি টাকা কামাই করে পাচার করে নিজেদের দুনিয়া আখিরাত বরবাদ করেছে। তো এদের স্বার্থে আঘাত লাগে। এদের স্বার্থে আঘাত লাগার কারণে এরা কি করে? ওলামা কেরামের সমালোচনা করে। তৃতীয় আর একটা দল আছে, এরা ওদের চাইতে একটু ভালো। এরা নামাজ কালাম করার সাথে সাথে কিছু দিনের মেহনত করে, কিছু সময় দিনের কাজ করে, তবলিগ করে, লোকদের কাছে দাওয়াত দেয়। এরা আলেমদের সমালোচনা করে, এটা মনে করে যে আলেমরা তো মাদ্রাসায় বসে থাকে, মসজিদে বসে থাকে। হ্যাঁ, নবীওয়ালা কাজ তো আমরাই করি। নবীওয়ালা কাজ কি? তবলিগ করা, চিল্লা দেওয়া, বছরে একবার গাস্ত করা, তালিম করা। তো নবীওয়ালা কাজ তো আমরাই করি, আলেমরা তো নবীওয়ালা কাজ করে না। এরা তো মাদ্রাসায় পড়ে থাকে, এরা মসজিদে পড়ে থাকে, আমরাই দাওয়াতের মেহনত করে নবীওয়ালা কাজ করে যাচ্ছি। আচ্ছা বলেন, আমি এক্ষুনি বললাম নবীওয়ালা কাজ কয়টা ছিল? তিনটা। তালিম, তাবলিগ, তাজকিয়া। এই তিনটা কাজ পরিপূর্ণভাবে কে করতে পারে? আলেমরা করতে পারে, এবং আলেমরা করে আসছে বলেই এখনো দিন আছে, ইসলাম আছে। আর যারা তবলিগ করে, আলেমদের সাথে সম্পর্ক রাখে না, আলেমদের সমালোচনা করে, এরা বেশি থেকে বেশি হয়তো একটা চিল্লা দিল বা সপ্তাহদিন গাস্ত করলো। তো নবীওয়ালা একটা কাজ করে তারা মনে করেছে আমরা উপরে উঠে গেছি। আর আলেমরা তিনও দায়িত্ব পালন করেছে, তালিমের দায়িত্ব পালন করেছে, তবলিগের দায়িত্ব পালন করেছে, তাজকিয়ার দায়িত্ব পালন করেছে। এরা যাতে নিম্ন হয়ে গেল, এই জন্য তারা আলেমদের সমালোচনা করে যে আমরাই তবলিগ করে, আমরাই আসল নবীর কাজ করেনেওয়ালা, আর আলেমরা এগুলো করে না, এরা মাদ্রাসায় পড়ে বেতন টেতন নেই। এই জন্য অনেকে এমনও আছে আলেমকে দেখলে সালামও করে না, সালাম করলে উত্তরও দেয় না, চিল্লা একটা দিয়ে আসছে, মনে করে বাস আমি তো উপরে উঠে গেছি। হ্যাঁ, আলেমদের সমালোচনা করতে থাকে। তো এই কারণে যদি সমালোচনা করা হয়, সামান্য একটু দিনের কাজ করে সমালোচনা করলাম, বিষোদ্গার করলাম, হক কথা গ্রহণ করলাম না, এদের সম্পর্কে হাদিসের মধ্যে ওয়াইদ আসছে। ওলামায়ে কেরামও অভিজ্ঞতার আলোকে বলেছেন, যারা এই দিনই কারণে, দুনিয়াবি কারণে না, দুনিয়াবি যদি কোনো আলেমের মধ্যে দোষ ত্রুটি থাকে, গুনাহ করে, বেপর্দা হয়, থাকতেই পারে ব্যক্তিগত কারণে, তো ওখানে সমালোচনা করা যায়। কিন্তু দিনের কথা বলে সমালোচনা করার কারণে যদি কেউ সমালোচনা করে দিনই কারণে, তাহলে খবরে তার চেহারা কেবলার দিক থেকে ঘুরে যাবে। রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহ বলেছেন কাশফের মাধ্যমে যে কবরের মধ্যে চেহারা ঘুরে যাবে যারা আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করেছে, বিষোদ্গার করেছে। কেন? আলেমদের হক কথার কারণে তাদের স্বার্থ বিনষ্ট হয়। এই কারণে যদি করে তো কবরের মধ্যে চেহারা ঘুরে যাবে। আল্লাহ পাক হেফাজত করেন। হাদিসের মধ্যে কি বলা হয়েছে? কুন আলিমান ওয়া মুতাআল্লিমান ওয়া মুহিব্বান ওয়া মুঈনান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক ওয়াল খামিসাতু আন তুবগিরাল ইলমা ওয়া আহলাহু। তুমি আলেম হও অথবা তালেব ইলম হও, অথবা উলামায়ে কিরামকে মহব্বত করনে वाला হও, অথবা উলামায়ে কিরামকে সহযোগিতা করনে वाला হও। এই চারের মধ্যে থাকো, 5 নম্বরে যেও না। যদি 5 নম্বর দলে শামিল হও তাহলে তোমার ধ্বংস অনিবার্য। আলেমও হলে না, তালেব ইলমও হলে না, উলামায়ে কিরামকে মহব্বত করনে वाला হলে না, উলামায়ে কিরামকে সহযোগিতা করনে वालाও হলে না। 5 নম্বরে গেছো। 5 নম্বর কি? এটা নবীজি বলে দিয়েছেন, আল খামিসাতু আন তুবগিদাল ইলমা ওয়া আহলাহু। 5 নম্বর হলো আলেম এবং আহলে ইলম, এদের প্রতি বিদ্বেষ পোষণ করা। দিনের কথা বলে আর যেন দুশ্মনী রাখো, বিদ্বেষ পোষণ করো। দেখা হলে মুখ ঘুরিয়ে চলে যাও, সালাম করলে উত্তর দাও না, নিজেরাও সালাম করো না, দোষ চর্চা করে বেড়াও শুধুমাত্র বেইজ্জত করার জন্য। এরকম যদি হয় তোমার ধ্বংস অনিবার্য। স্পষ্ট বলে দেওয়া হয়েছে। আলেম হও, আলেম হওয়ার জন্য একটা কোর্স আছে, এই কোর্সটা করলে আলেম হয়। সবার জন্য এটা করার সুযোগ থাকে না। কিন্তু তালেব ইলম হও মানে ইলম তালাশ করনেওয়ালা। এই তালেব ইলম কিন্তু আমরা সকলেই হতে পারি, আমরা সকলেই তালেব ইলম হতে পারি। বয়স্ক মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম, এসার পরে যদি 1 ঘন্টা ক্লাস হয়, তালিম তফসির, এর মধ্যে ভর্তি হয়ে গেলাম, দৈনিক 1 ঘন্টা সময় দিলাম। মসজিদ ইমাম সাহেবের কাছে হোক, আশেপাশে কোনো বয়স্ক মাদ্রাসায় হোক বা ছোটো কোনো মাদ্রাসায় হোক, দৈনিক 1 ঘন্টার সময়
এলেম অর্জন করার নিয়তে যদি ব্যয় করি, মনে করেন হাফেজ হওয়ার নিয়তে, আপনার বয়স 50 বছর, কোনো অসুবিধা নেই, আপনি হাফেজ হওয়ার নিয়তে দৈনিক 1 ঘন্টা এখানে যে মাদ্রাসা আছে, মক্তব আছে, এখানে যান, একটা করে আয়াত মুখস্থ করা শুরু করলেন, কুল আউযু বিরাব্বিন নাস, এখান থেকে শুরু করলেন এই নিয়তে যে আমি হাফেজ হব। 6236টা আয়াত, হয়তো আপনি সেটাতে বুঝতে পারবেন না, কিন্তু যদি এই অবস্থায় মৃত্যু চলে আসে, তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে হাফেজ বানিয়ে ওঠাবেন। এলেম অর্জন করতে গেছেন যে আমি মাসলা শিখবো, একটা প্রাথমিক যে কিতাব এলেম শিখার, এটাকে বলে তালিমুল ইসলাম, 4 খণ্ড বাংলায়, এটা থেকে পড়া শুরু করলেন, প্রত্যেকদিন 2-3টে করে মাসলা শিখলেন, উর্দু কায়দা পড়লেন, উর্দু দুসরি পড়লেন, তালিমুল ইসলাম পড়লেন, বেহেশতি পড়লেন, পড়তে থাকলেন কোন নিয়তে যে আমি আলেম হব। ধরি 1 ঘন্টা করে পড়েন, এই অবস্থা মৃত্যু হয়ে গেলে আল্লাহ তাআলা আলেমদের কাতারে উঠাবেন কিয়ামতের দিন। তাহলে বোঝা গেল আমাদের আলেম হওয়ার বয়স না থাকলেও আমাদের সকলের কিন্তু তালেব এলেম হওয়ার বয়স আছে। শেখা জানার কোনো বয়স নাই, লজ্জার কিছু নাই, বসে যাব, শেখা শুরু করবো, তালেব এলেম হতে পারি। মহব্বত করেনওয়ালা, এটা তো অন্তরের বিষয়। হ্যাঁ, ওলামা কেরামকে মহব্বত করা এটা ঈমানের একটা অংশ। অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ না রাখা, কখনো কারোর সম্পর্কে যদি কোনো কিছু শুনি, তাহলে শুনে শুনে আমিও তার বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করলাম, ওই কথাটাকে অন্যের কাছে বলতে শুরু করলাম। এটা না করে বরং সরাসরি তার কাছ থেকে জানা যে আপনার সম্পর্কে এরকম কথা ছড়াচ্ছে, ঘটনা কি, এটা তাহাকিক করে এরপরে বলবো। কিন্তু আমি তাহাকিক করলাম না, শুনলামের কাছ থেকে আমি হ্যাঁ অমুক আলের এই কাজ করেছে, অমুক হুজুর এই কাজ করেছে, তো শোনা কথায় কান দিয়ে আমি বলতে শুরু করলাম, আমি গীবতের গুনাহগার হয়ে গেলাম। এরকম না করা, মহব্বত করা। আর মুঈনান, সহযোগী হও, সাহায্য করো। সাহায্য মানে তার বাড়ি গাড়ি বানানোর জন্য না, তার খানা পিনার জন্য না, তারা যে দিনের কাজ করতে চান ওই দিনের কাজে সহযোগিতা করা। মাদ্রাসা করছেন, মাদ্রাসা সহযোগিতা করেন, কিতাব লাগবে, কিতাব কিনতে সহযোগিতা করেন, বাতিলের বিরুদ্ধে মেহনত করেছেন, এখানে সহযোগিতা করেন। এইভাবে সহযোগিতা করা দিনকে বুলন্দ করার জন্য। এই 4-এর মধ্যে থাকলে তার জন্য সুসংবাদ, এই 4-এর বাইরে গেলেই তার জন্য হালাকাত এবং ধ্বংসের কথা বলা হয়েছে। তো বোঝা গেল সাহাবায়ে কেরামের পরে মর্যাদা হলো উলামায়ে কেরামের। সাহাবায়ে কেরামের পরে মর্যাদা উলামায়ে কেরামের। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যেমন এটা নিষেধ, ঈমান বিধ্বংসী, অনুরূপভাবে উলামায়ে কেরামের সমালোচনা করা, বিষোদ্গার করা বিনা দলিলে বা ব্যক্তিগত কারণে এইটাও হারাম। একজন সাধারণ মুসলমানকে তো বেইজ্জত করা হারাম, সেখানে উলামায়ে কেরামের হক আরও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে বেশি ভয় করেনেওয়ালা আল্লাহকে তারা হলো আলেম সম্প্রদায়। কথা কি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন যে আলেম আর যে আলেম না, এই দুজন এক বরাবর হতে পারে না। আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন, আলেম আর গায়রে আলেম এক বরাবর হতে পারে না। সুতরাং একটু দিনের মেহনত করা যদি তৌফিক হয়, চিল্লা দেওয়া যদি তৌফিক হয়, সুযোগ হয়, এই কারণে নিজেকে অনেক কিছু মনে না করে বসে। একজন আলেম যিনি মসজিদের খেদমতে আছেন, মাদ্রাসার খেদমতে আছেন, সকাল থেকে রাত পর্যন্ত তাহলে এদেরকে পড়াচ্ছেন, হেফজখানা উস্তাদ মনে করেন, সারাদিন ছাত্র নিয়ে বসে রয়েছে, পড়াচ্ছে, মক্তবের উস্তাদ, কিতাবখানার উস্তাদ, সারাদিন তারা ছাত্রদেরকে নিয়ে ব্যস্ত, এলেমের চর্চা নিয়ে ব্যস্ত, ঘরে যাওয়ার টাইম নাই। যারা খেদমত করে মাদ্রাসায়, বেশিরভাগ কিন্তু দেশে পরিবার থাকে, মাসে একবার যায়, 3 দিন ছুটি পায়। তো মাসে একবার গেলে বছরে, যদি মাসে 3 দিনের জন্য যায়, তো বছরে কয়দিনের জন্য গেল, 3×12 = 36 বা 40 দিনের জন্যই গেল। তো তারা 11 মাস পড়ে থাকলো দিন নিয়ে, আর 1 মাস মাত্র পরিবারের মধ্যে কাটালো। আর এই লোকগুলো 11 মাস পরিবার নিয়ে পড়ে থাকলো, 1 মাসে চিল্লা দিল, এসে ছেড়ে গেল বড় পণ্ডিত, বড় আলেম, দিনে মেহনত করেনেওয়ালা। হ্যাঁ, আলেমরা 11 বছর দিনে খেদমতে পড়ে রয়েছে, আর উনি 11 বছর ঘরের মধ্যে ব্যস্ত, পরিবারকে সময় দিচ্ছে, ব্যবসায় সময় দিচ্ছে। একটা চিল্লা দিয়েছে, আলেমের ভুল, দ্বারা কি আলেম চিল্লা দেয় না। তো চিল্লা তো মাকসাদ না, মাকসাদ হলো দিনের খেদমতে লেগে থাকা, নবীওয়ালায় 3টা কাজের মধ্যে লেগে থাকা। এটা আপনি চিল্লার মাধ্যমে করতে পারেন, এমনিও করতে পারেন।
তো ওলামা কেরামের চেয়ে বড় মেহনত করার কেউ নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলামা কেরামকে সবচেয়ে বড় দানশীল ঘোষণা করেছেন। তারা মানুষকে দান করে যাচ্ছেন। কি দান করেছেন? আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে মিলাচ্ছেন, জাহান্নামের মধ্যে চলনেওয়ালা মানুষকে জান্নাতের পথে পরিচালিত করেছেন। যার কারণে একটা মানুষ যদি পরিবর্তন হয়ে হেদায়েত হয়ে জান্নাতি হয়ে যায়, তাহলে এই দুনিয়ার 11 দুনিয়ার সমান জান্নাত সে পাবে। আর এমনি কিছু টাকা পয়সাতে সাহায্য করলে এখানে শেষ হয়ে গেল। যেন ঢালাও সমালোচনা না করা। আল্লাহ তাআলা আপনি তৌফিক দেন দিনের কিছু কাজ করার জন্য, তো নিজেকে বড় মনে না করা, বিনয়ের সাথে থাকা। আমার কোনো যোগ্যতা ছিল না, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ইচ্ছা করলে আমাকে ছিনিয়ে নিতে পারেন। যে এরকম বিনয় অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে আরও দিনের জন্য কবুল করবে। আর যদি বড়াই ভাব চলে আসে, যতটুকু করেছে এটাও বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক হেফাজত করেন। তো এগুলো কবিরা গুনাহ, আমরা এর থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি এবং এগুলো লিখে রাখি কোন কোন গুনাহগুলো আলোচনা হচ্ছে। গত সপ্তাহে বলা হয়েছিল, আজকে বলা হলো, সামনে ইনশাল্লাহ আলোচনা হবে। নোট করে রাখলে সংক্ষেপে যেটা একটা কবিরা গুনাহ, তাহলে আমাদের জন্য থেকে বাঁচা সহজ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন সবাইকে।